হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এলিমেন্টাল প্রো টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিওটি। তো আমরা যে আজকে দেখবো যে উইজেটটি, সেটি হচ্ছে জাস্ট এই যে আমাদের যে প্রোর ভিতর প্রথম যে উইজেটটি রয়েছে সেটা হচ্ছে লুপ গ্রিড। তো দেখবো যে এই লুপ গ্রিড উইজেটটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি একটা ওয়েবসাইটের ভিতর, এবং এটার কাজ কি। এটার কাজ হচ্ছে মূলত কি, যে হচ্ছে আমি যদি জাস্ট ড্রাগ করে এটা ছেড়ে দিই এখানে, তো দেখেন জাস্ট আমার এখানে উইজেটটি চলে আসলো। তো এটার মেন কাজ হচ্ছে কি, আমরা যে হচ্ছে ব্লগ পেজগুলো থাকে সেই পেজের ভিতর আমার উইজেটগুলো যে হচ্ছে বিভিন্ন পোস্টগুলো থাকে, সেই পোস্টগুলো কীভাবে সাজানো থাকবে সেটাই জাস্ট আমরা এই লুবিটার মধ্যে করতে পারি। জাস্ট আমি যদি একটু দেখে নেই, আমার এখান থেকে জাস্ট হচ্ছে ভিজিট সাইটের মাধ্যমে ব্লগ পেজটি দেখেন আমার এখানে কি রয়েছে। আমার একটা ইমেজ রয়েছে, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর টাইটেল, তারপর কি রয়েছে এখানে মেটাফিল, এবং তারপর হচ্ছে পোস্টের যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্ট মানে এক্সাক্ট। তো আমরা জাস্ট এটি ডিজাইন করবো একটু অন্যভাবে, তারপর দেখি জাস্ট হচ্ছে। তো প্রথমে কী রয়েছে এখানে দেখেন, জাস্ট আমরা যখন পোস্টে নিয়ে আসলাম ড্রাগ করে ছেড়ে দিলাম, প্রথমে আসছে যে ক্রিয়েট টেমপ্লেট। আমরা একটা এখানে টেমপ্লেট তৈরি করতে হবে। জাস্ট আমি ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করলাম, সেভ দিলাম, দেখেন আমার কিন্তু টেমপ্লেট সেভ হয়ে গেল। এখন জাস্ট আমি কী করবো, এখান থেকে জাস্ট ফ্ল্যাগ বক্স সিলেক্ট করে জাস্ট আমি একটি বক্স নিলাম, এবং হচ্ছে এখানে জাস্ট আমি দেখেন এখানে কিছু রিকমেন্ডেড অপশন চলে আসছে, কি পোস্ট টাইটেল, পোস্ট এক্সাক্ট, পোস্ট কন্টেন্ট, ফিচার ইমেজ, এবং হচ্ছে পোস্ট ইনফো। আমরা বিভিন্ন উইজেট এই বাকি যে উইজেটগুলো সেগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে এগুলা। মানে প্রথমে কী করবো, জাস্ট হচ্ছে একটা ফিচার ইমেজ দিয়ে দিব। ফিচার ইমেজ কিন্তু এখানে চলে আসলো। তো জাস্ট আমি কী করবো, এখান থেকে জাস্ট হচ্ছে চাইলে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে ব্যাকআপ ইমেজও দিতে পারি বা পোস্টের ইমেজও দিতে পারি। তারপর এখানে আমার কী আছে, ইমেজ রেজুলেশন। আমার রেজুলেশন কী থাকবে, জাস্ট ফুল করে দিলাম। তারপর হচ্ছে ক্যাপশন থাকবে, লিঙ্কের উপর কাস্টম ইউআরএল দিয়ে আমরা জাস্ট এখান থেকে জাস্ট পোস্ট ইউআরএলটা সিলেক্ট করে দিব। তাহলে কী হবে, যখন ক্লিক করবো তাহলে কিন্তু পোস্টের ভিতর চলে যাবে। তারপর জাস্ট আমি আবার স্টাইলে যাই, স্টাইল থেকে জাস্ট এটা হচ্ছে সেন্টারে থাকবে, উইথ হাইট যেগুলো এইভাবেই থাকবে, বাকি সব কিছু এভাবেই থাকবে, আর কিছু করবো না। জাস্ট এখানে যাবো, এখানে গিয়ে আবার হচ্ছে আমরা কী দিব, আমরা তো এখন দিয়ে দিব হচ্ছে পোস্ট ইনফো। তার জন্য আমি কী করবো, এখানে কন্টেনার নিব, জাস্ট কন্টেনারের ভিতরে আমি জাস্ট পোস্ট ইনফোটা দিয়ে দিব। এবং ওখানে জাস্ট আমি কী কী রাখবো, আমি জাস্ট আমি কমেন্ট উঠিয়ে দিব, টাইম উঠিয়ে দিব, অথর এবং ডেট, আমি এই দুটো অপশন রাখলাম। স্টাইলে যাই, স্টাইল থেকে আমি কী করবো, জাস্ট হচ্ছে সেন্টারে দিয়ে দিব, এবং হচ্ছে আমি এটা ডিভাইডার দিয়ে দিব একটা, এবং হচ্ছে কী করবো, এটার একটা হচ্ছে উইথ দিয়ে দিব 5 পিক্সেল, কালার এটাই থাকলো। টেক্সটের ভিতর যাই, টেক্সট হচ্ছে এরকম রাখবো একটু, এবং হচ্ছে কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার। বাকি কিছু করলাম না। তারপর আমি নিচে কী করবো, জাস্ট আবার হচ্ছে আমরা এখান থেকে যাই, এখানে গিয়ে পোস্টের যে টাইটেলটি রয়েছে জাস্ট টাইটেল এখানে ছেড়ে দিলাম। তো দেখুন পোস্টের টাইটেল কিন্তু চলে আসলো। তো এখন আমি কী করবো, জাস্ট এখান থেকে আমি এই যে লিঙ্ক কী করবো, এটা গিয়ে পোস্ট ইউআরএল দিয়ে দেবো, তাহলে কি ডাইনামিক হয়ে যাবে। তারপর ট্যাগ, আমি ট্যাগ দিব হচ্ছে S5 দিয়ে দিলাম, এবং স্টাইলে যাব, স্টাইল থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব ব্ল্যাক কালার, এবং হচ্ছে টাইপোগ্রাফি থেকে আমি কী করবো, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিব 18 পিক্সেল, এবং লাইন হেডটা একটু বাড়িয়ে দিব, একটু করে দিলাম। আর তারপর কী করবো, জাস্ট আবার হচ্ছে আমরা এখানে যাবো, এখান থেকে জাস্ট হচ্ছে পোস্ট এক্সাক্ট চলে আসলো। এখন যদি আমি এখানে যাই, কত সংখ্যা দিব সে জাস্ট আমি কী করবো, এখানে 20 দিয়ে দিলাম, 20। তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে হচ্ছে আফটারে কী দেবো, আমি 3 ডট দিয়ে দিব। তারপর কী করবো, জাস্ট আমি এখান থেকে জাস্ট একটা বাটন নিয়ে আসবো, আমি জাস্ট হচ্ছে একটা বাটন দিয়ে দিলাম, এবং জাস্ট এখানে লিখে দিব হচ্ছে রিড মোর, রিড মোর, এবং বাটনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিব, কালারটা আমি দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, এবং জাস্ট আমি টাইপোগ্রাফি থেকে টেক্সটের সাইজটা করে দিব হচ্ছে 16, এটা এখানেই থাকবে, জাস্ট আর কিছু করলাম না। তো এখন যদি জাস্ট আমি এটাকে সেভ করি, দেখেন আমার কিন্তু পোস্টগুলো কি এভাবে চলে আসলো। এই হচ্ছে আমাদের কি হচ্ছে পোস্টের যে ডিজাইনগুলো, জাস্ট আমরা এভাবে কিন্তু হচ্ছে পোস্টের ডিজাইনগুলো তৈরি করতে পারি এই লুপ গ্রিডের মাধ্যমে। জাস্ট আমি এখানে কী করবো, জাস্ট সিলেক্ট করে আমি এখানে দেখানো হচ্ছে কী অপশন রয়েছে, কলাম কয়টা, এখানে 3টা, আমি চাইলে কিন্তু 4টা করতে পারি,
আবার আমি চাইলে কিন্তু এখানে 2টা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে করা যাবে। তারপরে পার পেজে কয়টা শো করবে, হ্যাঁ আমি কিন্তু সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারি। আমি চাচ্ছি যে 6টা না, আমি এখানে 9টা শো করাবো, 9টা শো করাবো এবং এখানে আমি 3টা শো করাবো। দেখেন আমার কিন্তু এখানে 9টা পোস্ট চলে আসলো। তো তারপর দেখেন এখানে কী অপশন রয়েছে, মেশনারি। আমি চাইলে কিন্তু এটা মেশনারি সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, আবার আমি চাইলে কিন্তু এটাকে হচ্ছে মেশন অফ করে ইকুয়াল হাইটও করে দিতে পারি। দেখেন জাস্ট আমি কিন্তু ইকুয়াল হাইট করে দিলাম। তারপর এখানে কি রয়েছে, কোয়েরি, এটা কী হবে, পোস্ট না পেজ, সেটা জাস্ট আমরা সিলেক্ট করে দেবে। তো পোস্ট, তারপর হচ্ছে ডেট, অর্ডার বাই, হ্যাঁ অর্ডার, তারপর হচ্ছে ইগনোস্টিকি পোস্ট, তারপর হচ্ছে পেজিনেশন। তো আমাদের এখানে যদি পেজিনেশন দিই, জাস্ট হচ্ছে ধরেন প্রিভিয়াস এবং নেক্সটে দিলাম এবং আমি কি করব, জাস্ট হচ্ছে লেআউট থেকে এটা সিলেক্ট করে দিব হচ্ছে 6। আমি যদি এখন আপডেট করি এবং একটা প্রিভিউ যাই, তো দেখেন আমার কিন্তু এখানে প্রিভিউ এবং নেক্সট চলে আসে। নেক্সটে ক্লিক করি, আমার কিন্তু এখানে আরও 3টা পোস্ট শো করতেছে, 4টা পোস্ট। এইভাবে কিন্তু আমরা কী করতে পারি, পেজিনেশন ব্যবহার করতে পারি। তারপর যদি আমি জাস্ট যাই এখানে কী অপশন রয়েছে, আমি চাইলে কিন্তু এখানে হচ্ছে নাম্বার এবং প্রিভিয়াস নেক্সট দুটো ব্যবহার করতে পারি, বা লোড অন ক্লিক ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইনফিনিটি স্ক্রলও কিন্তু ব্যবহার করতে পারি, জাস্ট স্ক্রল করলে জাস্ট হচ্ছে লোড হবে। এই ছিল হচ্ছে লুপবিটের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে লুপবিট কীভাবে কাজ করে। জাস্ট আমি যদি এখানে রিড মোড ক্লিক করি, রিড মোড ক্লিক করি, দেখেন আমার কিন্তু পোস্ট ইউআরএলে নিয়ে চলে গেছে। জাস্ট আমি এখান থেকে কী করতে পারি, রিড মোড যে বাটনটা রয়েছে, আমি জাস্ট যদি আবার এডিটে যাই, যে রিড মোড বাটনটা জাস্ট সিলেক্ট করে জাস্ট কন্টেন্ট থেকে জাস্ট আমি এখানে দিয়ে দিব হচ্ছে পোস্ট ইউআরএল। এখন যদি আমি আপডেট করি এবং জাস্ট আমি এখানে যাই, জাস্ট আমি রিড মোড ক্লিক করি, তো দেখেন আমার কিন্তু এটা কী হচ্ছে, আমি তো পোস্টের ভিতর নিয়ে যাচ্ছে। এবং আরেকটি জাস্ট আমি এখান থেকে এডিট করতে পারি, জাস্ট আমি যদি ওপেন নিউ উইন্ডো দিয়ে দিই এবং আপডেট করি, তাহলে দেখবেন এটা জাস্ট এটা কী হবে, নতুন একটি উইন্ডোতে কিন্তু ওপেন হবে। জাস্ট আমি রিলোড দিই এবং জাস্ট আমি ক্লিক করি রিড মোড, দেখেন আমার কিন্তু নতুন একটি উইন্ডোতে পোস্টটি ওপেন হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা হচ্ছে এই লুপবিট উইজেটটি একটি ওয়েবসাইটের ভিতর ব্যবহার করবো এবং কীভাবে হচ্ছে আমরা পোস্টের ডিজাইনগুলো এখান থেকে করতে পারি। তো দেখেন জাস্ট আমরা যে এক্সাক্ট অপশনটি দিয়েছিলাম সেটি কিন্তু আমার এখানে কি শো করে নেই, কারণ কি আমরা কিন্তু এটাকে হচ্ছে জাস্ট এখান থেকে দেখাই দিন যে কী অপশনগুলো শো করবে। জাস্ট আমি অলরেডি পোস্ট কন্টেন্ট দিয়ে দিলাম এবং দেখেন জাস্ট এখন কিন্তু হচ্ছে আমার কি এটা শো করতে। জাস্ট আমি আপডেট দিই এবং জাস্ট আমি এখানে যাই, রিলোড দিই, তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে পোস্টের যে হচ্ছে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটা কিন্তু এক্সাক্ট হিসেবে এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে কীভাবে আমরা এই লুপবিট উইজেটটি একটি ওয়েবসাইটের ভিতরে ব্যবহার করবো এবং হচ্ছে বিভিন্ন। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।